আমার প্রিয় বাংলার বন্ধুরা, আমার মা বোনেরা, জাত ধর্ম নির্বিশেষে আমি সকলকে একটি বিশেষ বার্তা দিতে চাই। আমি একটা ছোটোখাটো ব্যবসায়ী মানুষ। আমি সপ্তাহে 15 দিনে কলকাতা বড়বাজার মালের জন্য, ব্যবসার মাল আনার জন্য যেতে হয়। তো কলকাতায় যখন আমি যাই বাসে বা ট্রেনে, আমাদের পশ্চিমবাংলার পরিস্থিতি আপনারা সকলেই জানেন, আমিও জানি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেনার সমস্ত পোস্টার এবং তেনার সমস্ত চিহ্ন, টিএমসির সমস্ত পোস্টার এবং সমস্ত রকমের কার্যকলাপ, সমস্ত জিনিস নিঃশেষ করে দিয়েছে। কলকাতা এবং পশ্চিমবাংলার বিভিন্ন শহর থেকে দূর করে দিয়েছে। কিন্তু যারা জবরদস্তি সরকার জবরদখল করেছে বাংলাতে, তারা চাইছে যে পশ্চিমবাংলা থেকে মমতার চিহ্নকে মিটিয়ে দিতে, মমতার মহব্বতকে মানুষের অন্তর থেকে সরাতে পারবে কি? কখনোই পারবে না, অসম্ভব। মমতার এই যে কাজ দেখেছেন, গ্রাম, এটা সাধারণ একটি গ্রাম আমাদের, দেখুন সব মাঠে ঘাটে জল জমে গেছে, কিন্তু মমতাকে মানুষের মন থেকে, মানুষের হৃদয় থেকে কেউ সরাতে পারবে না। কেন? মমতা ব্যানার্জি সেটা কাজে বাস্তবায়ন করে দেখিয়েছে। জনতাকে সে ভালোবাসা দিয়েছে, জনতার জন্য তিনি করেছেন। তো জনতা কখনো মন থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবে না। কিন্তু দুঃখজনক এটাই, এই যে মমতার এই উন্নয়নগুলোকে যারা জবরদস্ত সরকার এসেছে, জবরদখল করেছে বাংলাতে, সংগঠন বাংলায় দল সরকার গঠন করেছে, তারা এই মমতার উন্নয়নগুলোকে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যে আলোয় আলোকৃত বানিয়েছে এবং বিভিন্ন মানুষের ঘর বাড়ি তৈরি করে দিয়েছে, এবং বাচ্চাদের যে সমস্ত সুযোগ সুবিধা, বাচ্চা থেকে বৃদ্ধা থেকে, সেই সুযোগ সুবিধা বাংলার মানুষ কখনোই ভুলতে পারবে না। যারা ভুলে যাচ্ছে বা যারা ভুলাতে চাইছে, তারা আসলে সমাজদ্রোহ, তারা আসলে মানুষের পর্যায়ে পড়ে না, তারা লুটেরা। ওই দলে থেকে অনেক লুটপাট করেছে, আবার নতুন দলে যোগ দিয়েছে, এখানে থেকেও কিছু লুটপাট করবে। এরা এই করতে করতেই একদিন লুটিয়ে যাবে, অর্থাৎ নিজেদের অস্তিত্বকে লুটিয়ে দেবে, নিজেরা অপমানিত হয়ে এরা নিপাতে যাবে। অর্থাৎ বন্ধুরা, বাংলা কখনোই ভুলতে পারবে না। তিনি একটি মায়ের তুল্য মানুষ, বাংলার জননেত্রী। জনতার জন্য তিনি নিজের স্বার্থকে, নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়েছেন, এবং তিনি একটি সাধারণ জীবনযাপন করে চলেছেন আজও। তো তিনি মানুষের অন্তরে, হৃদয়ে জায়গা করে রেখেছে। বাংলার জনগণ, বাংলার সাধারণ মানুষ সেই মমতাকে ছাড়া কাউকে চাইবে না। আমরা সকলেই জানি এই সরকার কিভাবে এসেছে এবং বিগত 3 মাসে কি করতেছে বাংলাতে, এবং আগামীতে কি করতে চলেছে, আর এদের পরিণতি কি হবে সেটাও আমরা অবগত আছি। তো আমরা অপেক্ষায় রইলাম, সময়ের অপেক্ষা, সময়ের ব্যবধান। ন্যায় বিচার হবেই। উপরে একজন আছেন যিনি ন্যায় বিচার করেন, তিনি কখনোই কারো বিরুদ্ধে অন্যায় বিচার করেন না, জাত ভেদ নির্বিশেষে ভালো মানুষের জন্য সুফলের ব্যবস্থা, আর যারা অপরাধী, যারা অন্যায়কারী, তাদের জন্য নিকৃষ্ট ব্যবস্থা, তাদের জন্য শাস্তির ব্যবস্থা উপরে একজন আছেন, তিনিই করেন। তিনি কখনোই কোনো নিষ্পাপের উপরে অন্যায় করবেন না, অন্যায় বিচার করবেন না। পাপীদের জন্য পরিপূর্ণ ব্যবস্থা আছে, পাপীদের জন্য সঠিক পাওনার ব্যবস্থা তিনি করবেন। আমরা অপেক্ষায় রইলাম। ওকে বন্ধু, ভালো থাকবেন।